আজ আপনাদের সাথে মোটামুটি কথা বলার পার্টটা ক্লিয়ার করব যে আপনি অডিও ইম্পোর্ট কিভাবে করবেন। ওকে, তো অডিও ইম্পোর্ট করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, মানে এই ক্যারেক্টারকে যদি আপনি কথা বলাতে চান তাহলে মুখের পার্টটা অবশ্যই আলাদাভাবে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা পার্ট ওয়াইজ আপনাকে তৈরি করতে হবে। রিগিং এর পর আপনি সেটা এখানে ইম্পোর্ট করবেন। আমার অলরেডি সেটা ইম্পোর্ট করা আছে। আপনি যদি সেটা না পারেন তাহলে আগের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আশা করি বুঝতে পারবেন। তো এখন এখানকার একটা বিষয় হচ্ছে, এখানে আমি ভয়েস রেকর্ড দিয়েও কথা বলাতে পারি। তারপর এখানে ভয়েস রেকর্ডটা আমি একটু দেখাই। সো এখানে রেকর্ডে ক্লিক করলে আপনি যেটাই বলবেন সেটা এখানে রেকর্ড হবে এবং সেটাই আপনার ক্যারেক্টার বলতে থাকবে। তো এটা যদি আমি ক্লোজ করি দেন দেখতে পারবেন, এই রেকর্ডে ক্লিক করলে তো দেখতে আপনি পাচ্ছেন এটা কিন্তু যেটাই ক্যারেক্টার বলবেন বলছে। সেটা আপনি যেটাই রেকর্ড করবেন সেটা ক্যারেক্টার বলছে। আমি রিমুভ টু অবজেক্ট অ্যানিমেশন এখানে ক্লিক করে দিলাম। এখন যদি বাইরের থেকে কোনো সাউন্ড আপনি এখানে ইম্পোর্ট করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে মেইন ব্যাপার। তাছাড়া এখানে আরও কয়েকটা অপশন আছে, আমি আপনাকে দেখাই। আপনি চাইলে টেক্সট দিয়ে এখানে ভয়েসটা ইয়ে করতে পারবেন। আপনি আপনার টেক্সট এখানে লিখে দিবেন, দেন সেই হিসাবে ভয়েসটা রেডি হবে। দেন এখান থেকে ওয়েব ফাইল অডিওটা ক্রিয়েট করতে পারেন। এখানে স্ক্রিপ্ট, আপনার যদি স্ক্রিপ্ট থাকে তাহলে সেটা আপনি ইয়ে করতে পারেন। তো আমরা দেখব যে বাইরের থেকে কোনো অডিও ফাইল এনে আমরা এখানে কিভাবে আসলে কাজ করব। ওকে, তো আপনার কাছে আমি ধরে নিচ্ছি কোনো অডিও ফাইল নাই, জাস্ট আমি এখান থেকে একটা ফাইল এখানে ইম্পোর্ট করলাম। সরি, এখান থেকে একটা ফাইল আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমার যতটুকু দরকার আমি এতটুকু ক্রপ করে নিলাম। ওকে, তো ক্রপ করার পর আপনাদের দেখাচ্ছি। আসলে এখানকার আগে যে ঝামেলাটা ছিল যে আপনি ওয়েব ফাইল ছাড়া নিত না, বাট এখন দেখছি যে এখানে আসলে ওয়েব ফাইলের দরকার নাই, অর্থাৎ ভিএলসি প্লেয়ারের কোনো দরকার নাই। এখান থেকে আপনি অডিওটা এক্সপোর্ট করবেন। সরি, আমি অডিওটা সিলেক্ট করি, দেন ফাইল, এক্সপোর্ট মিডিয়া। অ্যান্ড এখানে আপনার যদি এইচ2 ফরম্যাটে থাকে, H.264 এই ফরম্যাটে থাকে তাহলে আপনি সেটা MP3-তে করে দিবেন। অ্যান্ড এখানকার রেজলিউশন যেটা আছে সেটাই আপনি রাখবেন। এখান থেকে আপনার জায়গাটা সিলেক্ট করে দেবেন। দেন আমি ডাবল টু এটা সেভ করে দেন, মানে জাস্ট এক্সাম্পল হিসাবে এটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি কার্টুন অ্যানিমেটরে চলে আসবো। আসার পর এখান থেকে আমি আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করব, দেন এটা দেখবো যে কাজ হয় কি। খুব ভালোভাবে দেখবেন যাতে করে আপনাদের ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ভয়েস ওভার করতে হবে। সেটা সেটা নিয়েই ছিল আজকের এই পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনার দরকার। পরবর্তীতে এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।